আচ্ছা, এখানে একটা প্রেসিডেন্টের নিয়ে কিছু কন্ট্রোভার্সি দেখা গেলাম যে আজকে আমরা সংসদ অধিবেশনে শুনলাম। সেটা হচ্ছে যে তারেক জিয়াকে উনি ইনডিরেক্টলি মানে খাম্বা তারেক এরকম কিছু একটা মিন করছিল একটা ভিডিওতে। তো আমার কথা হচ্ছে তারেক জিয়া যদি সে এটা যদি মাইন্ড না করে, সে যদি কেয়ার না করে বা সে যদি এটা তার মনে কষ্ট না দেয়, সে যদি প্রেসিডেন্ট হিসেবে তাকে অ্যাকসেপ্ট করতে পারে, তাহলে বিরোধী দল বা আদার্স যারা আছে তারা লাফালাফি করার কিছু নাই। আর কি আছে? মানে আমার লাফালাফি করার কি আছে? সে যদি মেনে নিতে পারে। তিনি যদি তাকে অ্যাকসেপ্ট করে থাকে তাহলে আপনারা ভাই কেন লাফালাফি করবেন? যদি হ্যাঁ, কিছু জিনিস থাকতে পারে যে হচ্ছে নাহিদ বা হচ্ছে আসিফ মাহমুদ তারা তো উনার কাছ থেকে মানে উপদেষ্টা হিসেবে শপথ করছিল এবং আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা, সাবেক প্রধান উপদেষ্টা উনিও করছিল। তাহলে সেই তখন বাধা দিলেন। তখনও বাধা দেওয়া হয়েছিল। কিন্তু বিএনপি তখন ভেটো দিছিল। এটা অনেক কন্ট্রোভার্সি থাকতে পারে। কিন্তু আমার কথা হচ্ছে যেই জায়গায় বিএনপির বিরুদ্ধে এলিগেশন আনা হয়েছে যে উনি স্বৈরাচারের দোসর, উনার পক্ষে আপনারা করতেছেন মানে সাফাই গাইতেছেন ইত্যাদি। ভাই এরা সরকারি দল। এরা যদি অ্যাকসেপ্ট করতে পারে আপনারা বিরোধী দল, আপনারা কেন অ্যাকসেপ্ট করবেন না? আপনারা কোন অংশ তাদের সাথে আরো বেশি তাল দিবেন। মানে ওরা যদি চুপ্পুরে স্যার বলে, চুপ্পু স্যার বলে প্রেসিডেন্ট, আপনারা বলবেন চুপ্পু আব্বা। মানে এরা যেটা বলবে তার চেয়ে বাড়াই বলবে। না এটা না করে আপনারা করছেন তাদের বিরোধিতা করতেছে। বিরোধিতা করে কোনো লাভ আছে? আল্টিমেটলি কোনো লাভ নাই। বরঞ্চ দেশ আরো পিছায় যাইবে। এখন এগুলো পিছনে